তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আর হাওড়া বা শিয়ালদা নয়, আর জার্নি স্টার্ট হবে শালিমার থেকে। সেই মতো পিটিএস থেকে বি গার্ডেনগামী একটি বাসে উঠতেই দ্বিতীয় হুগলি ব্রিজের ওপর থেকে আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিল শালিমার রেলওয়ে স্টেশনের কাছে। আজকের আমার ট্রেন এখান থেকে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে। আর ফার্স্ট টাইম আমি শালিমার রেলওয়ে স্টেশনে এলাম। এখন ঘড়িতে হচ্ছে 4:42 বাজে। তো আজকে জার্নি এখান থেকে শুরু করছি। চলুন প্রথমে গিয়ে টিকিট করি। ৳160 দিয়ে টিকিট কেটে আজকে উঠবো জেনারেলে। চলুন ঢুকে পড়ি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:44 বাজে। দুটো ট্রেন পরপর 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:55। এখনও 1 ঘন্টার বেশি সময় বাকি আছে। ফার্স্ট টাইম জেনারেল জার্নি করবো, তাই জন্য সিনসিয়ার এত বেশি রয়েছি। সেই বুঝে চলে এসেছি স্টেশনে আগে থেকে। পুরী যাচ্ছি, আবার জগন্নাথ এক্সপ্রেসে যাচ্ছি, কিন্তু জেনারেলে কোনো লাইন নেই। আচ্ছা, এই ট্রেনের জেনারেল কোচ শুরুর দিকে দুটো রয়েছে আর শেষের দিকে দুটো রয়েছে। আমি কি করলাম, শুরুর দিকে চলে আসলাম। আমার মনে হলো শুরুর দিকে মনে হয় একটুখানি লোকজন কম হতে পারে পরবর্তী সময়। আর আজকে তো সারাদিনই বৃষ্টি পড়ছে, ওয়েদার বেশ দারুণ ওয়েদার রয়েছে। চলুন তাহলে ট্রেন আসুক। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ঘড়িতে তখন 6:13 বাজে। দেখছি যে পিছন দিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকছে। এটাই মনে হয় জগন্নাথ এক্সপ্রেস হতে পারে। ঘড়িতে সময় এখন 6:14 বাজে। প্ল্যাটফর্মে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিচ্ছে। এতক্ষণ একটাও লোকজন দেখতে পাচ্ছিলাম না, লাইনও পড়েনি। এখন কত লোক হয়ে গেছে দেখুন জেনারেলের জন্য। সবাই লাফিয়ে লাফিয়ে উঠছে দেখতে পাচ্ছি। লাফানোর কোনো প্রয়োজন নেই, আমি এগিয়ে যাই সামনের দিকে। সিট পাবো, উঠে পড়বো। আরে ভাই, এত লোক কোত্থেকে এলো? এতক্ষণ তো ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছিলাম না, কোনো লাইনও ছিল না। চলো উঠে পড়ি, কি করবো আর। উঠে পড়েছি। জেনারেলের কোচ কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে। সাইডে সিট জানলার ধারে কিন্তু ফাঁকা ছিল, আমি নিলাম না। উপরে সিট নিলাম ইচ্ছা করে। যাবো হচ্ছে 500 কিলোমিটার। ব্যাগ রেখে দিয়েছি আপাতত, পরে দেখা যাক। এখানে সুবিধা একটাই রয়েছে যে এত কিলোমিটার জার্নি যদি প্রয়োজন পড়ে হেলান ফেলান দিয়ে শুয়ে পড়তে পারবো। সাইডে শুতে ভীষণ অসুবিধা হয়, আর পরে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সেই কারণে ওপরে। আর একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটি। ব্যাগ রয়েছে, ব্যাগটার জন্য মেনলি এখানে বসলাম। তারা কত দূর যাবে? আমরা ভুবনেশ্বর। ব্যাস, শুরু করে দিয়েছি আমার কাজ। কিছুই না, একটু তো কম্পার্টমেন্টের লোকের সঙ্গে বন্ধুত্ব বাঁচাতে হবে। যা বুঝলাম, এই ট্রেনের মধ্যে বেশিরভাগ লোকজনই ভুবনেশ্বর গিয়ে নামবে।
কেন ফাঁকা রয়েছে, এখনো লোক উঠছে। নতুন এলএইচবি কোচ, কিন্তু একদম নতুন এলএইচবি কোচ। আর আপাতত এখনও কিন্তু কোনো বাথরুমের কোনো বাজে স্মেল বেরোচ্ছে না। আস্তে আস্তে আরও লোক বাড়তে থাকলো। এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ট্রেন শালিমার স্টেশনে। এই যারা বাইরে দেখতে পাচ্ছেন এখনও বসে রয়েছে। স্টেশনে আসার সময় থেকেই দেখেছিলাম এরা বসে আছে। এরা প্রত্যেকেই যাবে কেরালাতে। আমি ঠিক জানি না কোন ট্রেন এখান থেকে কেরালায় যাচ্ছে। যাই হোক, এই প্ল্যাটফর্মের মধ্যে কাছাকাছি একটাই দোকান রয়েছে। দোকান থেকে মনে পড়লো যে রাতের কোনো খাবার কিন্তু বাড়ি থেকে নিয়ে আসিনি, তাই কিছু একটা কিনে নেওয়া দরকার। 45 মোটামুটি কি এখানে জেনারেলের লাইন খুব একটা পড়ে না মাঝে মধ্যে পড়ে, তাই তো? সবসময় পড়ে না, মানে যে মানে দূর গাড়ি ওটা লাইন পড়ে যায়। মানে এই জগন্নাথের লাইন পড়ে, শালিমার থেকে ফাঁকাই থাকে, তাই তো? শালিমার থেকে পুরী গাড়ি সব ফাঁকাই থাকে। এই ট্রেনের মধ্যে 6খানা স্লিপার কোচ, 4টে 3 টায়ার, 2টো 2 টায়ার, একটা ফার্স্ট ক্লাস কোচ রয়েছে, আর 4টে জেনারেল কোচ রয়েছে। টিকিট কিন্তু অন্য কোনো কোচে ছিল না। এই ফার্স্ট টাইম 500 কিলোমিটার জার্নি করবো জেনারেলে। একটা ব্যাপার হচ্ছে, সুপারফাস্ট ট্রেন 500 কিলোমিটার যাবে, কিন্তু ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। অনেকক্ষণ পরে প্রতীক্ষার অবসান হয়েছে। 6:55 শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে গেল। এরকম নতুন এলএইচবি কোচ আর জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে আবার চার্জিং পয়েন্ট। এই প্রথমেই চার্জে বসিয়ে দিলাম ফোনটাকে। জেনারেলে শালিমার থেকে উঠে এরকম ফাঁকায় জার্নি করার মজাই আলাদা। আমি ভাবছিলাম যে কত ভিড় হবে, এখন আপাতত কিছু নেই, ঝামেলা বেশি। এই দাদাভাইটা যাচ্ছে ভুবনেশ্বর, নিজেদের কাজে যাচ্ছে। প্রায়শই এই ট্রেনে করে ভুবনেশ্বর যায়। গল্প করতে করতে যাচ্ছিলাম। এই সামনে যে দাদা বসে রয়েছে, এই দাদা বেশ মজার। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। আর এরাই আজকে আমার কো প্যাসেঞ্জার। চলুন এদের সঙ্গে আজকে জার্নি করি। দেখতে দেখতে চলে আসলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। 7:10 সাঁতরাগাছি থেকে বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো। বলো সামান্য 4 দানা করে খাবে, পেট পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, না এবার নিজের সিটে উঠে যাওয়া দরকার, তাই উঠে পড়লাম। আর অপেক্ষা করতে পারিনি, সাঁতরাগাছি ক্রস করেছে, জায়গায় বসে পড়েছে। দাদারা যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বর। তো দাদা ভুবনেশ্বর কজন আছে? 8 জন না 9 জন একসাথে যাচ্ছে। এই যে ভাই, দেখো ভাই উল্টো দিকে সাইড হয়ে গেছে পুরো। যখন শালিমার থেকে উঠলাম তখন এখানে 4-5 জন ছিলাম। সাঁতরাগাছি আসার পরে কিছুটা লোক ভরে গেছে, কিন্তু অতটাও লোক ভরেনি, ফাঁকাই রয়েছে। বুঝতে পারছেন, আমরা দুজন ওপরে বসে রয়েছি। আর এই জগন্নাথ এক্সপ্রেস একদম নতুন চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, তাই তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এই ভাইয়ারা আমি ওপরে উঠে বসে পড়েছি। ভাই কোথায় যাচ্ছ ভাই? জোরে বলো। জানো না জায়গাটা? ভুলে গেছো তো? ভাই জায়গাটার নাম ভুলে গেছে। হ্যাঁ, উড়িষ্যাতে যাচ্ছে জানি। চা, ঘুগনি, সিঙ্গাড়া, চিড়ে ভাজা এইসব পাওয়া গেছে এখনো পর্যন্ত। আমি কিন্তু কোনো খাবার দাবার নিয়ে আসিনি আজকে ট্রেনেই যা পাবো হকারদের কাছ থেকে তাই খাবো রাত্রেবেলা। অন্য সময় যেমন প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। বসার টাইম ভিড় কম। জোরে বল। বসার জায়গা পাওয়া যায় না। সারা বছর জার্নি করো নাকি? হ্যাঁ, আমরা সারা বছর মাসে 5 বার 6 বার যাই। মাসে 5 বার 6 বার? বছরে 5 বার যাই। বছরে 5 বার 6 বার, তাই আছে। আচ্ছা, কোনো লোক নেই বলো? এখানে লোক হয়, মাঝঘাটটাতে লোক হয়? এখানে লোক হয় অন্য সময়? হয় অন্য সময়? এই ভিতরে ঢুকে যায়? খুব চাপ হয়। আর ফাঁকায় একদম, হ্যাঁ, আলাদাই মজা। কত লোক ওঠে দেখি। হ্যাঁ, মেছেটা এসে পৌঁছে গেছে। এই কেন লোকজন ওটা দেখি, দাঁড়াও। ভাই এখানে চলে আসো। ভাই কোথায় গেলে?
মেচেদাতে আসার পরে কিছু লোকজন উঠছে। আজকে আমি আর এখান থেকে নড়ছি না, এখানেই আছি। হ্যাঁ, দাদা কোথায় যাবেন? লাস্ট পুরী ঘুরতে যাওয়া হচ্ছে নাকি? হচ্ছে না? হবে হবে হবে, ওটো ওটো হচ্ছে হচ্ছে, এই তো বলছে আমার দ্বারা হবে না। 8:10 বাজে ঘড়িতে সময়, মেচেদা ক্রস করে গেছে। পরবর্তী স্টপেজ খড়গপুরে রয়েছে। দেখা যাক খড়গপুরে কত লোকজন ওঠে। এই রে, অনেক কি বিক্রি হচ্ছে? ঘুগনি দিয়ে হবে নাকি? এমনি শুধু মুড়ি, চানাচুর শুকনো, তাই তো? আর চপ, চপ কি বাড়ি থেকে আনা হলো নাকি? আচ্ছা, হ্যাঁ। বাড়ি কোথায়? কোলাঘাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই সবার চেনা হয়ে যাচ্ছে, সবাই সবার বন্ধু হয়ে যাচ্ছে, একসঙ্গে জার্নি করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা আগে খাবে নাকি? অ্যান্টাসিডটা আগে মারবে? এখন এখন খায়, এখন হবে না খালি পেটে? কাল সকালে খালি পেটে? আরে বাপ রে বাপ, সব দিয়ে পাঠিয়েছে বৌদি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে পায়খানা আর গ্যাসের সাথে সবসময় একদম সঙ্গে গাড়ি, তাই তো? আচ্ছা, স্যারিডন। ঘুগনি এসছে আবার ঘুরে, ছাড়া যাবে না, পরে আর পাওয়া নেওয়া যেতে পারে। খেয়ে নিই, রাতে তো আজকে কিছু খাবার ঠিক নেই, কি খাবো। খড়গপুর আসছে একটু পরে, ট্রেন মিনিট 5 লেট আছে। দাও দাও দাও, ঠিকঠাক হবে তো? 1 প্লেট ঘুগনি পেয়েছি, আগে সাঁটিয়ে ফেলি। দুই ভাই মিলে করছে, খাচ্ছে গরম গরম ঘুগনি, গরম 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 ঘুগনি খাচ্ছে। গাজর ফাজর দিয়েছে, ভালো লাগছে ভাই, ঠিক আছে তো? ওদিকে ওদিকে দেখি নাও। হ্যাঁ হ্যাঁ, দাদাকে দিয়েছি আমার দিকে ধরতে ক্যামেরাটাকে। দাদা সব দিক ঘুরিয়ে দিয়েছে মোটামুটি, বাকি দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দাও, দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমার কাজ করে দিচ্ছে। আর এই দাদা বসে আছে। দাদার মুড়ি খাওয়া হয়ে গেছে? দাদা মুড়ি খাওয়া হয়ে গেছে তো? পেট ভরে গেছে পুরো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, না এবার লোকজন আস্তে আস্তে দেখা যাচ্ছে, জেনারেলে ওঠার লোক। খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেন। 8:59 বাজে, মানে ট্রেন 14 মিনিট লেট আছে। এখানে 8:45-এ পৌঁছানোর কথা ছিল। যাই হোক, ভালো লাগছে যে বৃষ্টির ওয়েদার, আর আজকে জেনারেলের লোকজন এত কম। এখানে 5 মিনিটের হল্ট আছে, কিন্তু দেবে না, কারণ ট্রেন লেট আছে, ছেড়ে দেবে। মোটামুটি লোকজন উঠেছে, এখানে পৌঁছে যাই ভাই। ট্রেন ছেড়ে দিয়েছে, এদিকে চিড়ে ভাজা খুলে দিয়েছে। খাও 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 খাও, আচ্ছা খাই খাই। চিড়ে ভাজা দেখি, কিন্তু কী দিয়ে মাখা যায় এত রকম টেস্ট, দারুণ টেস্ট। ভিড় হচ্ছে তো, উঠেছে লোকজন, তাতে ভিড় হওয়ার সম্ভাবনা নেই। আর নেই তো। পরবর্তী স্টপেজ রয়েছে। আহা হা হা হা, কী করেছে গো। আহা, হ্যাঁ গাও গাও, একটু গাও। যা 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 যা, বলে ভাইরাল হয়ে যাবো, গান গাইব না আর। যাই হোক, পরবর্তী স্টপেজ রয়েছে জলেশ্বর। আমরা এরপরেই উড়িষ্যাতে ঢুকে যাব।
আমি তো এখানে উঠে বসে পুরো গ্যারেজ, নিচে ফিচে কোনো সিন নেই। এখানে গ্যারেজ, এখানেই হেলান দিয়ে যেভাবে ঘুমাবে ওইভাবে ঘুমাবো। ঘুম পাচ্ছে? এখনো ঘুম পাচ্ছে না, পাবো ভালো। হাওয়া ভাব হচ্ছে তো, ওর মধ্যেই হয়ে যাবে তো ঘুম আরামসে। সাটিয়ে দেবে, বাস বাস। বেলদা ক্রস করার পর থেকে মোটামুটি সব লোকজনই আস্তে আস্তে পিঠ ঠেকানো শুরু করে দিল, আর দেখলো প্রায় ঘুমোচ্ছে। সবার দেখা দেখি আমিও শুয়ে পড়লাম। এখান থেকে বাইরের গেটটা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী স্টেশন জলেশ্বর আসছে, দেখা যাক জলেশ্বর থেকে কত লোকজন ওঠে। এই কাকাই একমাত্র একা এই আপার বাড়িতে রয়েছে। দেখা যাক জলেশ্বর আসার পরে কাকাকে উঠতে হয় কিনা। এই রে, কাকা এতক্ষণ ঠিকঠাক শুয়েছিল, হঠাৎ করে কাকাকে উঠতে হলো। আমিও মাঝে মধ্যে ঘুমাচ্ছি, আবার যেই কোনো স্টেশন আসছে ঘুম ভাঙছে, আবারও দরজার দিকে দেখছি। প্রথমে তো দুটো ব্যাগ রাখলো কাকার পাশে, তারপরে একজন উঠে বসে পড়েছে। আর মোটামুটি আমি তখনও শোয়ার মতো সুযোগ পাচ্ছি। আমার সামনে দাদা অনেকক্ষণ আগে থেকেই শুয়ে পড়েছে, মাঝে মধ্যে লাথি মারছে। ঠিক আছে, জেনারেলরা তো এইটুখানি হবে, শুতে পাচ্ছি, এটাই তো অনেক বড় ব্যাপার। ট্রেন যখন বালেশ্বর এসে পৌঁছালো, তারপরে পুরো ট্রেন প্যাকড আপ, একটাও জায়গা নেই, নিচে বসার জায়গাও নেই, দাঁড়ানোর জায়গা নেই, প্রচুর লোক। কটক জাংশন আসার পরে বেশ কিছু প্যাসেঞ্জার নেমে গেল। এতক্ষণ পরে আমি একটু পাটা মেলে শোয়ার সুযোগ পেয়েছি। সামনে আসছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর এলে ট্রেন প্রায় খালি হয়ে যাবে মনে হচ্ছে। তোমরা কতজন নামবে? 9 জন? 8 জন। এদিকে 9 জন, ওইদিকেও ফাঁকা, সব ফাঁকা হচ্ছে। স্টেশন থেকে মনে হচ্ছে যে এই ট্রেন ভুবনেশ্বর পর্যন্ত এসেছে, কারণ প্রায় 95% প্যাসেঞ্জার, বিশেষ করে এই জেনারেল কম্পার্টমেন্টের, সবাই এখানে নেমে গেছে। এবার ট্রেন দেখুন খালি। এতক্ষণ কি ছিল ট্রেনের অবস্থা, ভুবনেশ্বর আসার পর ট্রেনের অবস্থা এই হয়ে গেছে। এটা জেনারেল কোচই, যে কোচের মধ্যে এতক্ষণ ছিলাম। খুড়দা রোড জাংশন, 3:20 বাজে ঘড়িতে সময়। 3:20-তে এসে পৌঁছে গেছে খুড়দা রোড জাংশন। 497 কিলোমিটার, ওই অ্যাপ্রক্সিমেটলি 500 কিলোমিটার বলতে পারেন। 4:04 বাজে, 4:35-এ পৌঁছানোর কথা পুরীতে। সাকসেসফুলি পৌঁছে গেছি পুরীতে। 4:13 বাজে এখন। এক্সপিরিয়েন্স তো খুব ভালোই হলো, জাস্ট একটাই ব্যাপার, রাত্রেবেলা ঘুমটা, বাকি সব অসাধারণ ছিল। চলুন, চলে এসেছি। তো বন্ধুরা, আলটিমেট 4:16-তে পুরীতে পৌঁছে গেছি।
দারুণ ব্যাপার, দারুণ এক্সপিরিয়েন্স। জেনারেল জার্নি করলাম অনেক দিন পরে। এবার দেখুন এত লোকজন প্ল্যাটফর্মে রাত কাটাচ্ছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই একটাই মাত্র চায়ের দোকান। ভোর 4:30-এর পরে এই সময় আর চায়ের দোকান পাবো কোথায়, তাই এত লাইন পড়েছে চায়ের দোকানে। কোনো রকম একটা বিস্কিট চা খেয়ে টোটো ধরে নিলাম। টোটোতে নিল 30 টাকা। টোটো করে এখন যাচ্ছি সমুদ্র সৈকতে স্বর্গদ্বারের কাছে। অটো নামিয়ে দিল স্বর্গদ্বারের কাছে, আর আমি এখন পুরী সমুদ্রের পাড়ে। এইরকম দমকা হাওয়া দিয়ে বৃষ্টি হবে ভাবতে পারিনি। এই হাওয়া বৃষ্টির সঙ্গে ভোরের আলো ফুটছে। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই এই যে অপূর্ব দৃশ্য একবার দেখুন, দেখতে বাধ্য হচ্ছে। অপূর্ব অপূর্ব। এই ভোরবেলা 5:05 বাজে এখন সবে। এই ভোরে আলোতে সমুদ্র অসাধারণ লাগছে। বেশ কিছু খাবারের দোকান দেখছিলাম, খুঁজছিলাম, পেলাম না খুঁজে, তাই আবার সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। ওয়েদার একটু ক্লিয়ার হয়ে গেছে, কিছুক্ষণ বৃষ্টি হলো। এত হাওয়া দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, মানে সারাক্ষণ বালি উঠছে। ওফ, যাই সমুদ্রের পাড়ের দিকেই, একদম পাড়ে। পায়ে জল লাগলে জুতো ভিজে যাবে, যাতে পায়ে জল না লাগে। ওরে ভাই, এই জল তো চলে আসছে। ও এতক্ষণ খাবার খুঁজে খুঁজে সাইকেল নিয়ে চলে এসছে দাদা, ইডলি আর বড়া নিয়ে। খাই 30 টাকা প্লেট বলছে। এক প্লেট দিন। 3টে ইডলি আর 3টে বড়া একটা কাগজের প্লেটের মধ্যে দিয়ে, তার মধ্যে চাটনি দিয়ে হাতের মধ্যে দিয়ে দিল। বেশ গরম গরম ছিল, সকাল সকাল একদম জাস্ট বানিয়ে নিয়ে এসছে। খেতে বেশ সুন্দর লাগলো। আর পুরীতে এই ইডলি বড়ার ভীষণ প্রচলন আছে। আমি সুন্দরভাবে সাইডে বসলাম, আরামসে খেলাম, পেট ভরলো বেশ কিছুটা। দারুণ বানিয়েছে, দারুণ। আমার খাওয়া শেষ হলো, দাদা প্লেটটা ব্যাগের মধ্যে নিল, সাইকেলে ব্যাগ ছিল। তারপরে বেরোলো। এবার যাবো হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। তাই একটা মাসির দোকান থেকে আরেকবার চা বিস্কিট খেয়ে হাঁটতে শুরু করে দিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দির। আজকে বৃষ্টি হয়েছে, সে কারণে রাস্তায় কাদা জমে আছে। আর টোটো অটো তো ভর্তি আছে, তো টোটো করে আসতে পারবেন আরামসে। পিছনে গেট সোজা ঢুকে গেছি। ভাবলাম গেটে হয়তো আটকাবে, ক্যামেরা নিয়ে নেবে, গোপ্রো নিল না। ঢুকে গেছি মন্দির চত্বরে। দেখাই আপনাদেরকে, দেখুন কত বড় এরিয়া, অনেক ভিড়। ওই দেখুন, পুরো জায়গাটা আলপনা করা। আমি এতক্ষণ খুঁজছিলাম যে রথ কোথায় তৈরি হচ্ছে। সামনে হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে সেই পুরীর রথ, যার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। 27 তারিখে রথযাত্রা হবে। 3টে রথ রয়েছে পরপর। দেখুন, একটা চাকার হাইট প্রায় 8 ফিট মতো আছে। সামনে আরো দোকান রয়েছে, দেখাচ্ছি। আর দারুণ লাগছে। এই প্রথমবার আমি এসেছি, প্রথমবার এসে দেখছি নিজের চোখে তৈরি হচ্ছে। रथयात्रा दिन आसले दारुण लगবে। भैया कितना दिन से बन रहा है ये? कितना दिन से बन रहा है? আড়াই মাস আড়াই মাস ধরে তৈরি হচ্ছে। আচ্ছা।
कितना लोग काम कर रहे हैं? 300 लोग 300 लोग। 300 लोग আড়াই মাস ধরে 300 লোক তৈরি করছে এই তিনটে রথ। অবশ্যই কারিগর শিল্পী। आप लोग कहाँ से सब? यहाँ की यही का है ना? 5 किलोमीटर के अंदर है। আচ্ছা 24-25 তারিখের মধ্যে কমপ্লিট দিয়ে দেবে বলছে। 300 কারিগর আড়াই মাস ধরে বানাচ্ছে। এই একটা কাঠ চাকাতে গিয়ে আমি হালকা হয়ে যাচ্ছি, মানে চাগাটাই যাচ্ছে না। ওরা কি করে চাগাচ্ছে? এক একজনের চেহারা দেখুন। এই যে শেল্টারটা বানানো হয়েছে, এই শেল্টারের মধ্যে কিন্তু অনেক কারিগর যারা রয়েছেন, অনেক কারিগর মিলে একসাথে কাজ করছে। কাঠার কাজগুলো কিন্তু মেনলি এখানেই করা হচ্ছে। করে এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন রথ, সেখানে গিয়ে ফিটিংস করা হচ্ছে। আর প্রচুর বড় বড় গাছের গুঁড়ি দেখুন এখানে রাখা রয়েছে। এইসব গাছের গুঁড়ি কেটে কেটে কাঠ বের করে সেই নতুন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে রথ। যে রথ 27 তারিখে পুরী রথযাত্রায় টানা হবে। তাহলে এই ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একখানা কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি 500 কিলোমিটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।